এই মব কালচার মব দিয়াই শেষ হবে। যে পরিমাণ মব করা হয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীর উপরে, এই মব কালচার বন্ধ বাংলাদেশে হবে না। এই যারাই মব গুলা করছে তাদের উপর মব করেই এই কালচার বন্ধ করতে হবে। লোহা কাটতে গেলে যেমনি লোহা লাগে, লোহা ছাড়া তো লোহা কাটা যায় না, ঠিক এই মব কালচার বন্ধ করতে গেলে যারা এখন মব করছে এদের উপরে মব করব আমরা। এই মব করেই এই কালচার বন্ধ করব। আপনার এই জুলাই সন্ত্রাসীরা যে পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে মব করছে, এবং কি দেখেন আপনি এই জায়গায় অনেক মুরব্বী আছে, এই জায়গায় এমপি আছে, উপজেলা চেয়ারম্যান আছে, মেয়র আছে, ইউনিয়ন চেয়ারম্যান আছে, বিভিন্ন সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ আছে, যাদেরকে মব করা হয়েছে এবং সেটা ফেসবুকে ভিডিও করে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন টিভি চ্যানেলে ছেড়ে দেওয়া হয়েছে। এদের কিন্তু ফ্যামিলি আছে, ফ্যামিলি আছে না? এদের মা আছে না? এদের বাবা আছে না? বা এদের মেয়ে আছে না? ছেলে আছে না? ওয়াইফ আছে না? আছে তো। তাহলে যখন একটা, আজকে দেখলাম যে আপনার কোর্টে জামিন নিতে গেছে এক ভাইস চেয়ারম্যান, সেই ভাইস চেয়ারম্যানকে ধরে মেরে মব করে পুলিশের কাছে দিয়ে দিল। তাহলে এরও তো ছেলে মেয়ে আছে, এমন তার যে বয়স, এমন হইতে পারে তার ছেলে মেয়ে যারা মব করতেছে তাদের চাইতে বয়সে বড়। তাহলে এরা কিন্তু দেখতেছে যে এদের বাপরে মায়ের ধর করলো, টর্চার করলো, অপমান অবদস্ত কইরা পুলিশের কাছে ধরে দিল। তো এরা ভবিষ্যতে কি করবে? সারা বাংলাদেশে যে পরিমাণ মব হয়েছে, তাহলে এদের বাচ্চা কাচ্চারা ভবিষ্যতে কি করবে আওয়ামী লীগ এমপিদের সাথে? এটা তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সাধারণ ক্ষমাও করে দেয়, আওয়ামী লীগের নেতা কর্মীরা ক্ষমা করবে না। এই ক্ষমা হবে না কোনোদিনও। বাংলাদেশে যে পরিমাণ মব তৈরি করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যদি গণহারে সবাই সাধারণ ক্ষমা করে দেয়, আমরা ক্ষমা করব না। এই ক্ষমা কোনোদিনই হবে না। এই সব মব কালচার বন্ধ আমরা মব কালচার দিয়েই করব। যখন আমাদের আত্মার শান্তি হবে, যখন আমরা মানে নিজের মনে হবে যে না থাক, আমাদের যে কষ্ট, আমরা যে জুলুম নির্যাতনের শিকার, এখন এনাফ, আমাদের হয়ে গেছে গা, আর আমাদের দরকার নাই, তখন আমরা হয়তো বা থামতে পারি। যে পর্যন্ত নিজের ভিতর আত্মার শান্তি না হবে, সেই পর্যন্ত কোনো থামাথামি নাই। না আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতা থামাইতে পারবে, যারা তখন জ্ঞানের কথা বলতে আসবে বা বলবে যে মাফ করে দাও, কুত্তায় কামড় দিলে কুত্তার পায়ে কি কামড় দেওয়া যাবো না? তাই দিমু। কুত্তায় যদি কামড় দেয়, দরকার বলে কুত্তার পায়ে